হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাহলে রিয়েলমি নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন, যেখানে থাকতেছে IP68 IP69 এর ওয়াটারপ্রুফ ফোন বলতে পারেন। আর স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, আর স্ন্যাপড্রাগন 7 এর Gen 3 এর মতো প্রসেসর। হ্যাঁ, আমি কথা বলতেছি রিয়েলমি 14 প্রো প্লাস। আমরা যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, 6.7 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এখানে 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে। আর এই ফোনে যদি চিন বেজেলের কথার দিকে আমরা আসি, এই ফোনে চিন বেজেল নেই ভাই। ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন, ভাইব পাবেন। দেন যদি আমরা এই ফোনের মেইন ক্যামেরার দিকে তাকাই, ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে EIS সাপোর্ট পেয়ে যাবেন। দেন 50 মেগাপিক্সেলের টেলিফোটো আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে আপনারা 4K ভিডিও 30 fps শ্যুট করতে পারবেন, আর 1080p 120fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো ওভারঅল বলতে গেলে এই ফোনে কিন্তু স্টেরিও স্পিকার আছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল আছে, যেটা একদম অ্যাকিউর বলতে পারেন। সো এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউট আসলেই ভালো। আর এখানে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে 80 ওয়াটের চার্জার আছে। মানে এই ফোনটা দিয়ে আপনি প্রায় 2 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা গেমার তাদের জন্য তো লং টাইম গেমিং এক্সপিরিয়েন্স পাবেনি। দেন যদি এই ফোনে আমরা প্রসেসরের কথা বলি, স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর মতো 5G একটা প্রসেসর, যার অন্তত স্কোর প্রায় 7,25,000 মতো। সো আপনি যে কোনো গেম বলুন ইজিলি রান করাতে পারবেন, স্ট্যান্ডার্ড বা আল্ট্রা সেটিংয়েও খেলতে পারবেন এই প্রসেসর দিয়ে। দেন যদি এই ফোনে আমরা র্যাম টাইপ বলি, LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। সো ওভারঅল বলতে গেলে এখানে কিন্তু আপনারা এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, আর FM রেডিও কোনো সাপোর্ট পাবেন না। সো ওভারঅল বলতে গেলে এই ফোনের যে ডিজাইন, আরও AI ফিউচার রিলেটেড অনেকগুলা সেটিং আছে। দেন হচ্ছে এই ফোনের পিছনে যে ব্যাক কাভার কালার চেঞ্জিং হয়, যেটা যখন আপনার ফোনকে 60 সেলসিয়াসের নিচে যাবে, অর্থাৎ ঠান্ডার ভিতরে ফোনটা যাবে, তো এর পিছনের ব্যাক কাভার যে আছে তার কালার কিন্তু চেঞ্জ হয়, যেটা আসলে একটা দেখতে ভালো বিষয়। ওভারঅল এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ফোন। তো এখন দেখার বিষয় এই ফোনটা কবে অফিসিয়ালি আমাদের দেশে আসবে, তখন আমরা প্রাইস জানতে পারবো।